আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একেবারে সহজ আর অনেক সুন্দর একটা নকশি কাঁথা নিয়ে চলে আসছি ডিজাইন নিয়ে। তো আপনারা সম্পূর্ণ ডিজাইনটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখন আমি একটা দাগ টেনে নিচ্ছি। তো আমার কাছে এই মুহূর্তে স্কেল নাই। স্কেল ছাড়াই আমি এই যে একটু কাগজ দিয়ে, মানে এটা হচ্ছে ক্যালেন্ডারের পাতা দিয়ে আমি দাগগুলো টেনে নিচ্ছি। তো আমার মতো যাদের কিছুই নাই, একেবারে নতুন নতুন হাতের কাজ শিখতেছেন, তারা হাতের কাছে যা পাবেন তাই দিয়ে দাগ দিবেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমার কাছে কিন্তু এখন স্কেল নাই, আর স্কেল নাই আমি মনে হয় 5-6 দিনের বেশি হয়ে গেছে। আমি যে পাতা দিয়ে, যে ক্যালেন্ডারের পাতা, তারপর হচ্ছে চিলেট, এইসব দিয়ে আমি দাগগুলো টাইনে নিচ্ছি। তো আমি যা পাই হাতের কাছে তাই দিয়েই কাজ করতেছি। এই যে এভাবে চারিপাশটা আটকায় নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু বড় করে ডিজাইনটা দেখাবো। বেশি ছোট ছোট ডিজাইন করব না, ডিজাইনটা কিন্তু অনেক সহজ। তো আমি এই যে প্রথমে এই মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম, আর এই পাশেও মাঝখান বরাবরই একটা দাগ দিয়ে টিক দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এইভাবে সোজাসুজি দাগ টেনে নেব। এই যে একটা টেনে নিচ্ছি দাগ। এখন আমি এই যে আরেকটা দাগ টেনে দিলাম। এরপর আমি এর ভিতরে মাত্র 3টা খোপ করব। তো আমি ডিজাইনগুলো বড় বড় করে দেখাচ্ছি, আপনারা এরকম বড় করেই নকশি কাঁথার ভিতরে সেলাই করতে পারেন। তো এখানে আমি একটু ছোট্ট একটু টিপ দিয়ে তারপরে সমান করে নেব। তো সমান হয়েছে কিনা জানি না, এটা মনে একটু বেশি চলে গেছে। আবার এই যে এই পাশে একটু টিপ দিলাম। তো আপনারা যখন নকশি কাঁথা সেলাই করবেন এভাবে একটু দিয়ে সমান করে সোজা করে দাগগুলো টানিয়ে নেবেন। তো এই যে আমি সোজাসুজি করার জন্য এই ক্যালেন্ডারের কাগজ দিয়ে হচ্ছে আমি দাগগুলো টেনে নিচ্ছি। এই যে একটা নিয়েছি, আবার এই যে আরেকটা দাগ দিয়েছি। তো আমি ডিজাইনটা বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের ভালো লাগে আপনাদের কাছে। এখন হচ্ছে আমি এই যে এইটায় দাগ দেব না, আমি এই দুটো একটু দাগ টেনে নেব। এই যে প্রথমে এটা একটু দাগ দিয়ে দিলাম। এখন হচ্ছে এইটায় দাগ টেনে নেব। আবার হচ্ছে এই যে যেমন এইটায় দিই নাই, এইটায় দিছি, আবার এই লাইনে এইটায় দাগ দিছি, এইটায় দিই নাই, আবার এই লাইনে এইটায় দেব না, এইটা একটু দাগ টেনে দেব। এই যে দেখেন আমি আবার এইটা একটু দাগ দিয়ে দিলাম। তো আমি এখানে অল্প কটা ঘর করে দেখাচ্ছি। আপনারা যখন নকশি কাঁথা সেলাই করবেন তখন এভাবে করবেন, একটাই দিবেন একটাই দিবেন না, একটাই দিবেন একটাই দিবেন না, এভাবে করে যাবেন, একটাই দিবেন একটাই দিবেন না, এভাবে। এই যেমন এইটাই দিছি, এই পাশেরটাই দিই নেই, এই পাশেরটাই দিই নেই। তো একটাই দিবেন একটাই দিবেন না, এভাবে দাগগুলো সম্পূর্ণ আঁকে নেবেন। আঁকে নেওয়ার পরে হচ্ছে এই যে যে ফাঁকা ঘরটা আছে, মানে যেটার ভিতরে আমি দাগ দেই নাই, সেইটার ভিতরে আমি এরকম আবার একটা 4 কোণাচে করে একটা ঘর এঁকে নেব। এই যে এভাবে 4 কোণা করে যেটার ভিতরে আমি দাগ দেই নাই, সেই ঘরের ভিতরে আমি এভাবে আরেকটা ঘর করব। এই যে, তো আপনারা আগে সম্পূর্ণ এভাবে ডিজাইনগুলো করে নেবেন। এই যে সবগুলো দিয়ে দিছি। এরপরে আমি এই যে এই জায়গায় ফুল করে নেব, যেটায় দাগ দেই নাই সেইটার ভিতরে। এই যে, তো 4টা ফুল করতে হবে এই ডিজাইনের ভিতরে। 4টা এরকম বড় বড় করে 4টা পাতা দিতে হবে। এই যে 4টা পাতা দিছি। এখন এখান থেকে একটু এরকম সুতা দিয়ে সেলাই করে দিবেন। আপনারা চাইলে এর মাথায় চেন ফোর দিতে পারেন, আর না হলে এরকম এক একটা করে সেলাই করে দিতে পারেন। এখন হচ্ছে এখান থেকে একটু ডিজাইন করে দেব। এই যে এভাবে করে একটু ডিজাইন করে দিয়ে এখান থেকে আমি এভাবে একটু ডিজাইন করে দেব। তো দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সহজ আর অনেক সুন্দর, মানে খুব তাড়াতাড়ি ডিজাইনটা করা যায়, আবার সেলাইও কিন্তু অনেক দ্রুত করা যায়। এই যে এভাবে, এই যে
আবার এই দেখেন ডিজাইনটা কিন্তু কতটা সুন্দর লাগতেছে। আর এরকম করে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটা করে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমি 3টা ফুল আঁকে নিছি। তো আমার খাতার ভিতরে আমি অল্প ডিজাইন দেখাচ্ছি, এই জন্য আমার 3টা হয়েছে ফুল। তো আপনাদের এরকম অনেক হবে, কিন্তু একটা নকশি খাতায় যতগুলো হয় ততগুলো ফুল আপনারা এভাবে আঁকে নেবেন। তো আমি আরেকটা ভিডিওতে এগুলো সেলাই করে দেখাবো। তারপরে হচ্ছে আমি এই খোপগুলো এই জায়গায় হচ্ছে আমি এই দাগগুলো টেনে নেব। এই যে এভাবে করে চিকুন চিকুন করে সব এই যে দাগগুলো দিয়ে দিতে হবে। তো আমি এভাবে সবগুলো দাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে দাগগুলো এভাবে সব টাইনে নিচ্ছি। তো আপনারা তো দেখছেন কীভাবেই দাগগুলো দিয়ে দিলাম। আর এই যে ফুলগুলোও করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই জায়গায় যে ফুলগুলো হবে, তো এই ডিজাইনটা আমি করে দেখাচ্ছি। তো এই যে এইভাবে ডিজাইনগুলো করতে হবে, আস্তে আস্তে করে আপনারা এই ডিজাইনগুলো করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে নকশি কাঁথার ভিতরে। এই যে এভাবে আনিয়ে এখানে ছোট ছোট করে একটু পাতা দিয়ে দিবেন, এই যে এভাবে নিয়ে। আর এই সেলাইগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করা যায়, শুধু কাঁথা শিলি দিয়ে আসিয়া এই যে একটু পাতাটুক ভরট ফোর দিলে হয়ে যাবে। আর এই ডিজাইনগুলো কিন্তু অনেক সহজে করা যায়, অনেক সহজে হয়েও যায় সেলাই করা। তো এই যে দেখেন আমি এই যে ডিজাইনটা করে দেখাচ্ছি, তো কতটা সুন্দর লাগে ডিজাইনটা করার শেষে দেখবেন। আর নকশি কাঁথা সেলাই করলে তো আপনার কাছে অনেক সুন্দর লাগবে। এই যে এভাবে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দেখাচ্ছি। তো দেখেন ডিজাইনটা, আর পুরো নকশি কাঁথাটা কিন্তু এভাবে একটার পর একটা করলে এই যে দাগ দাগ লাইনটা, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এভাবে আপনারা একটু ভিতরে সেলাই করে দিবেন। আবার হচ্ছে এই যে এখানে আমি হালকা একটু ডিজাইন করে দেবো, ওই যে ওই ফুলের সাথে যেরকম দিছি ঠিক ওরকম করে একটু ডিজাইন করে দেব। তারপরে এই যে আমার সামনে যে জায়গাটা আছে, তো এই জায়গাটায় আমি ছোট করে 2টা 3টা যা হয় পাতা দিয়ে দেব। তো আপনারা এভাবেই আমি যে বড় বড় করে দেখাইছি, তো আপনারা এভাবে নকশি কাঁথার ভিতর পুরোটা ডিজাইন করবেন। আর আমি তো একটু খাতার ভিতরে আমি পুরোটা ডিজাইন করে দিতে পারি নাই, তার জন্য হচ্ছে বুঝতে পারছেন কিনা জানি না। তো এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর সেলাইও করা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। তো এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই যে আমি অন্যটা সব এভাবে করে দেখাচ্ছি, তো সবাই সাবস্ক্রাইব করতে থাকেন।
এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা লাগতেছে। আর এভাবে ঠিক এভাবে ফুলগুলো সেলাই করতে হবে, মানে আঁকতে হবে, ঠিক এইভাবে আঁকতে হবে, তাহলে দেখবেন নকশি কাঁথাটা কতটা সুন্দর লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।